নতুন নতুন মজার কার্টুন ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন টেনি কার্টুনস আর প্রেস করুন বেল আইকন। এক ছিল সবুজে ঘেরা ছোট্ট একটি গ্রাম। গ্রামের এক কোণে খড়ের ছাউনি দেওয়া ছোট্ট ঘরে থাকত এক গরিব মানুষ, নাম তার কাশেম। তার সঙ্গে ছিল তার ছোট্ট মেয়ে মরিয়ম। কাশেম দিনমজুরের কাজ করত, কখনো মাঠে কাজ, কখনো নদীতে জাল ফেলা, যে কাজ পেত তাই করত। কিন্তু তবুও সংসার চলত খুব কষ্টে। একদিন বিকেলে কাজ শেষে কাশেম ক্লান্ত হয়ে বাড়ি ফিরছিল। আকাশে তখন লাল সূর্য ডুবছে, চারপাশে হালকা বাতাস বইছে। পথে সে দেখল রাস্তার পাশে একটি ছোট্ট চিংড়ি মাছ লাফাচ্ছে। কাশেম অবাক হয়ে বলল, আরে, তুই এখানে কেন ছোট্ট মাছ? মাছটি যেন মৃদু কণ্ঠে বলল, আমাকে একটু পাশের পুকুরে ছেড়ে দাও, আমি তোমাকে এক আশ্চর্য উপহার দেব। কাশেম দয়া করে মাছটিকে কাছের পুকুরে ছেড়ে দিল। মাছটি পানিতে পড়ে হেসে বলল, তোমার ঘরের চালে কাল সকালেই দেখবে এক আশ্চর্য জিনিস। কাশেম ভেবে পেল না মাছের কথার মানে কি। সে বাড়ি ফিরে সব কথা তার মেয়ে মরিয়মকে বলল। মরিয়ম মুচকি হেসে বলল, বাবা, কাল সকালেই তাহলে আমরা দেখতে পাবো। সেই রাতটা তারা দুজনেই কৌতূহলে কাটাল। পরের দিন ভোরে মোরগ ডাকার সঙ্গে সঙ্গে মরিয়ম ঘুম থেকে উঠে পড়ল। সে তাড়াতাড়ি বাবাকে ডেকে বলল, বাবা, ওঠো ওঠো, চলো দেখি তোমার সেই আশ্চর্য জিনিসটা কি। কাশেম ঘুম চোখে উঠল। দুজনে বাড়ির বাইরে এসে ঘরের চালে তাকাতেই অবাক হয়ে গেল। তারা দেখল ঘরের খড়ের চালে ছোট ছোট ঝুড়ি ভরা টাটকা চিংড়ি মাছ। আর আশ্চর্যের কথা, গ্রামের লোকেরা একে একে এসে সেই চিংড়ি কিনছে। যেন ঘরের চালে ছোট্ট একটা চিংড়ির হাট বসে গেছে। মরিয়ম বিস্ময়ে বলল, বাবা, আমাদের ঘরের চালে তো হাট বসেছে। কাশেমও অবাক হয়ে বলল, মনে হয় কাল যে ছোট্ট মাছটাকে বাঁচিয়েছিলাম, এটাই তার উপহার। গ্রামের মানুষজন হাসিমুখে চিংড়ি কিনতে লাগল। কেউ বলল, কাশেম ভাই, এমন টাটকা চিংড়ি তো নদীতেও পাওয়া যায় না। সেই দিন কাশেম অনেক চিংড়ি বিক্রি করল। প্রথমবারের মতো তার হাতে একটু বেশি টাকা এলো। মরিয়ম খুশি হয়ে বলল, বাবা দেখো, ভালো কাজ করলে আল্লাহ ভালো কিছু দেন। কাশেম মেয়ের মাথায় হাত বুলিয়ে মৃদু হেসে বলল, হ্যাঁ মা, দয়া করলে দয়া ফিরেই আসে। কিন্তু গ্রামের এক লোভী লোক দূর থেকে সব দেখছিল। গ্রামের সেই লোভী লোকটির নাম ছিল হালিম। দূর থেকে সে সব দেখছিল, কাশেমের ঘরের চালে চিংড়ির হাট বসেছে, আর সবাই আনন্দ করে চিংড়ি কিনছে। হালিম মনে মনে ভাবল, যদি আমিও ওই রকম একটা মাছ পাই, তাহলে তো আমার ঘরের চালে আরও বড় হাট বসবে। এই ভেবে সে তাড়াতাড়ি পুকুরের ধারে গেল। সেখানে সে একটি ছোট্ট চিংড়ি মাছ ধরল। কিন্তু সে মাছটিকে ভালোভাবে ধরল না, বরং শক্ত করে চেপে ধরে বলল, শোন, তুই কাল আমার ঘরের চালে অনেক চিংড়ি এনে দিবি, না হলে তোকে আমি ছাড়ব না। ভয়ে ছোট্ট মাছটি কাঁপতে লাগল। তারপর ধীরে বলল, ঠিক আছে, তুমি কাল দেখো। পরের দিন সকালে হালিম খুব খুশি হয়ে ঘরের চালে তাকাল। কিন্তু সেখানে চিংড়ির হাট তো বসেইনি, বরং চালে অনেক কাঁকড়া আর ছোট ছোট মাছ লাফাতে লাগল। কাঁকড়াগুলো ছুটোছুটি করতে করতে তার খড়ের ছাউনি এলোমেলো করে দিল। হালিম দৌড়ে পালাতে লাগল, আর গ্রামের লোকেরা হেসে উঠল। ওদিকে কাশেমের ঘরের চালে প্রতিদিন অল্প অল্প করে চিংড়ির হাট বসতে লাগল। কাশেম আর তার মেয়ে মরিয়ম সৎভাবে চিংড়ি বিক্রি করত, আর গ্রামের গরিব মানুষদেরও মাঝে মাঝে বিনা পয়সায় দিয়ে দিত। ধীরে ধীরে তাদের কষ্টের সংসার একটু ভালো হয়ে উঠল। কিন্তু তারা কখনো লোভ করেনি আর সবসময় দয়ালু মন নিয়ে থাকত। এই গল্প থেকে শেখা যায়, দয়া আর ভালো মন থাকলে সুখ একদিন ঠিকই ঘরে আসে।